আচ্ছা দেখেন, হুম, আজ আমরা পড়ব সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন। ঠিক আছে। তানবিন কাকে বলা হয়? তানবিন বলা হয় দু জবর, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। দু জবর, দু জবর, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। তাহলে আমরা এর আগে পড়েছি যে জাবার, জের, পেশ। আমরা আগে পড়েছি কি? জাবার, জের, পেশ। ঠিক আছে। আজ আমরা কি পড়ছি? দু জাবার, দু জের আর দু পেশ। দু জাবার, দু জের, দু পেশ। যখন দু জাবার, দু জের ও দু পেশ থাকবে সেটাকে বলা হবে তানবিন। এটা কি বলা হবে? তানবিন। যখন দু জাবার, দু জের, দু পেশ থাকবে তখন সেটাকে বলা হবে তানবিন। দু জাবার বলতে যেমন আমরা আগে পড়েছিলাম শুধু একটা জাবার পড়েছিলাম এরকম। একটা জাবার ছিল, জাবারটা হারাকাত, জাবার জের পেশ হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ, এরকম পড়েছিলাম। কিন্তু আজ আমরা পড়ছি কি দু জাবার, মানে দুটো জাবার। একটা দুটো, দেখতে পাচ্ছেন দুটো জাবার। তাহলে দু জাবার, জাবার যেরকম উপরে আসতো, দু জাবার তানবিনটাও সেরকম উপরে আসবে। দুজের তানবিনটা সেরকম নিচে আসবে, আবার দু পেশ তানবিনটাও উপরে আসবে, যে কোনো অক্ষরের উপরে। তাহলে দু জাবার, দুজের ও দু পেশকে তানবিন বলা হয়। কি বলা হয়? তানবিন। এই নামটা মনে রাখতে হবে, দু জাবার, দুজের ও দু পেশকে তানবিন বলা হয়। আচ্ছা, তারপরে দেখেন এখানে। আচ্ছা, এখানে তানবিনের উচ্চারণ কেমন করতে হবে সেটা এখানে বলা আছে। এখানে দেখেন কেমন ভাবে পড়বেন। হামজা, দু জাবার আন, হামজা, দু জাবার আন, বা, দু জাবার বান, তা, দু জাবার তান, সা, দু জাবার সান, জিম, দু জাবার জান, হা, দু জাবার হান, খ, দু জাবার খন, দাল, দু জাবার দান, জাল, দু জাবার জান, র, দু জাবার রন, জা, দু জাবার জান, সিন, দু জাবার সান। তাহলে তানবিনের পড়া হলো, মানে দু জাবার লাগিয়ে যখন পড়বো তখন মানে ওই নুন সাকিনের মতো আওয়াজ হবে। তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই রকম হয়। ঠিক আছে। তানবিন যেমন, আচ্ছা নিচে গেলে বুঝতে পারবেন। প্রথমে আমরা এটা উচ্চারণ করে নিই, তারপর নুন সাকিনের আওয়াজটার বিষয়ে বলছি। তাহলে আমরা তাহলে প্রথমে কি জানলাম? যে দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়। ঠিক আছে। কোন অক্ষরের উপর যদি দু জাবার আসে বা নিচে দু জের আসে কিংবা উপরে যদি দু পেশ আসে তা সেটাকে কি বলা হবে? সেটাকে বলা হবে তানবিন, সেটাকে বলা হবে তানবিন। আচ্ছা। আচ্ছা, প্রথমে আব্দুল্লাহিল কাফি ভাই এখান থেকে প্রথম লাইনটা পড়েন তো। আমি যেমন ভাবে উচ্চারণ করে দিয়েছি ওইভাবে পড়েন। দু জাবার তানবিন। হামজা, দু জবর আন, বা, দু জবর আন, বা, বান, দু তা, জাবার বান, দু বা, জবর দু তান, জাবার বান, বা, দু জবর বান, তা, দু জবর তান, সা, দু জবর শান, জিম, দু জবর জান, হা, দু জবর হান, খ, দু জবর খন, দাল, দু জবর দান, জাল, দু জবর জান, র, দু জবর রন, জা, জা, দু জবর জন, সিন, দু জবর সান। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করবেন। এই যেমন ধরেন এখানে বা, দু জাবার বান পড়লাম, কিন্তু তারপরে কিন্তু বা আলিফ জাবার বা আছে, তাই না? বা এর পরে কিন্তু আলিফ আছে। এখানে আমরা কিন্তু বলবো না যে বা আলিফ দু জাবার বান, এরকম বলবো না। ঠিক আছে। তা আলিফ দু জাবার তান, সা আলিফ দু জাবার সান, এরকম বলবো না। আমরা আলিফটা লেখার ক্ষেত্রে আসবে, এটা আমরা মুখে উচ্চারণ করবো না। ঠিক আছে। যেমন
বা দু জবর বান, তা দু জবর তান, এটা এরকম, এটা লেখার ক্ষেত্রে আসবে, এটা আপনারা মুখে উচ্চারণ করতে হবে না, ঠিক আছে? আলিফ দু জবর, যেমন বা আলিফ দু জবর বান এরকম বলবো না, তা আলিফ দু জবর তান এরকম বলবো না, ঠিক আছে? সিম্পল বলবো বা দু জবর বান, তা দু জবর তান, সা দু জবর সান, ঠিক আছে? জি। আচ্ছা, তারপরে চলেন এখান থেকে দ্বিতীয় লাইন থেকে, আব্দুর রহিম ভাই চলেন। স্যার, বুঝতে পারা যায় না। জি, বুঝতে পারেননি? হ্যাঁ, পেয়েছি পেয়েছি। চলেন। শিন দু জাবার সান, সাদ দু জাবার সান, ওয়াদ দু জাবার ওয়ান, তা দু জাবার তান, ওয়া দু জাবার ওয়ান, আইন দু জাবার আন, আইন, আ আইন, আইন দু জবর আ আন। হুম। আইন দু জাবার আন، আইন দু জাবার ওয়ান, ফা দু জাবার ফান, قاف دو زبر قن، كاف دو زبر كن، লাম দু জাবার লান। আর ঠিক আছে? আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন হানু শেখ ভাই চলেন, শেষের লাইন থেকে। ميم دو زبر من، نون نون دو زبر نن، واو دو زبر وان، হা দু জবর হাম, ওয়ান, হামজা দু জবর মাম, হাম, হামজা দু জবর ওয়া আন, হামজা দু জবর আন। আন, হুম। আন, হামজা দু জবর আন, ইয়া দু জবর ইয়ান। ইয়া দু জবর ইয়ান। জি, ঠিক আছে। আচ্ছা, মিউট করেন। এখানে দেখেন, নুন সাকিন কাকে বলা হয়? যে নুনের উপরে সাকিন থাকে, যে নুনের উপরে সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। আমরা এই যে সাকিন, একটা নুন আছে, নুনের উপরে যদি একটা সাকিন দিয়ে দিই তাহলে এটাকে বলা হবে নুন সাকিন, ঠিক আছে? এবার নুন সাকিনের কায়দা যখন আসবে, কি কায়দা আসবে না আসবে সেটা তো তারপরে, মানে যখন আসবে তখন বুঝতে পারবেন। এখন এতটুকু বুঝে রাখেন যে নুন সাকিন কখন, নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপরে যদি সাকিন আসে তাহলে নুন সাকিন, ঠিক আছে? ঠিক সেরকম সেম ভাবে, যদি মিমের উপর যদি সাকিন আসে তাহলে মিম সাকিন, ওয়াও এর উপর যদি সাকিন আসে তাহলে ওয়াও সাকিন, ঠিক আছে? তাহলে এখানে নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। এবং নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই হয়। কি বললাম? নুন সাকিন ও তানবিন, নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই হয়। যেমন দু জাবার, দু জের ও দু পেশকে তানবিন বলা হয়, ওই তানবিনের আওয়াজ যেরকম, পড়তে যেরকম আওয়াজ হয়, নুন সাকিনের আওয়াজও সেরকম। মানে নুন সাকিন ও তানবিনের আওয়াজ একই। যেমন কিভাবে বুঝবেন, এখানে দেখেন, তা দু জাবার তান, তা দু জাবার তান, এটা হলো তানবিনের পড়া, দু জাবার এসছে, এটা হলো তানবিন। আবার এখানে দেখেন, তা নুন জাবার তান, তা নুন জাবার তান, তো এটা তানবিনের আওয়াজ হলো তা দু জাবার তান, আর এটা হলো নুন সাকিনের পড়া, তাহলে তা নুন জাবার তান, একই আওয়াজ হলো। তাহলে ওই জন্য তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, ঠিক আছে? তাহলে তা দু জাবার তান, তা নুন, তা নুন জাবার তান, তা দু জের তিন, তা নুন জের তিন, তা দু পেশ তুন, তা নুন পেশ তুন, তা নুন পেশ তুন। তাহলে এখানে কি হলো? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই হলো, ঠিক আছে? হয়তো তানবিনের লেখা, লেখাটা আলাদা, নুন সাকিনের লেখাটাও আলাদা, কিন্তু পড়ার ক্ষেত্রে, উচ্চারণের ক্ষেত্রে, আওয়াজের ক্ষেত্রে একই হবে, ঠিক আছে? তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। আচ্ছা। আচ্ছা, এখান থেকে চলেন হোসাইন আলী ভাই চলেন, প্রথম লাইনটা। দুই জবর তান, তা নুন জবর তান, তা দুই জের তিন, তা নুন ইয়া, তা নুন
জের তিন, তা দুই পেশ তু, তা নুন পেশ তুন। জি, আচ্ছা মিউট করেন। আচ্ছা, তারপরে চলেন জামশেদ ভাই, চলেন জামশেদ ভাই, চলেন এখান থেকে। দল সাদু পেশ সাদু সাদু জবর পেশ সাদ, সু সাদু জবর সাদ সাদু জবর সান, সাদু সান সান বলে টান দেবেন না, সান, সাদু জবর সান। সাদু জবর সান হুম। সানুন জবর দু জবর সান সা নুন জবর সান, এটা হলো তানবিন। সাদ, সাদু জবর সান, এটা হলো তানবিনের পড়া। আর সা নুন জবর সান, এটা হলো নুন সাকিনের পড়া। এটা হলো নুন সাকিনের পড়া। এটা হলো তানবিনের পড়া, এটা হলো নুন সাকিনের পড়া। এবং তানবিন ও তানবিনের পড়া যেমন আওয়াজ, নুন সাকিনের পড়া সেরকম আওয়াজ। তানবিনের যেরকম আহ উচ্চারণ যেমন হবে, নুন সাকিনের আওয়াজটাও ঠিক সেরকমই উচ্চারণ হবে, ঠিক আছে? আচ্ছা, তারপর চলেন তা, সাদুজের সিন, সাদুজের সিন। সাদু জেরসিন হুম। সাদু জেরসিন তারপর সানুন সানুন পেশ সানুনজের সানুন সিন, পেশ সানুনজের সিন। সানুন পেশ হুম। সানুন পেশ তারপরে সিন সাদু পেশ সুন, সাদু পেশ সুন, সাদু পেশ সানুন সুন পেশ সুন। সানুন পেশ সুন ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন মুরসালিম শেখ ভাই, চলেন। চলেন। দম জিম 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 জবর জা, জিম, জিম দু জবর জন, জিম জিম দু জবর নু জন। জবর জন, হুম। জিম নু জবর না, না, জান, এখানে জিম শুনেন, একটা কথা শুনেন, তানবিনের যে আওয়াজটা পড়লাম, যে আওয়াজটা হলো নুন সাকিনের, এই আওয়াজটাও কিন্তু একই রকম হবে। যেমন জিম দু জবর জান, জিম দু জবর জান। তাহলে জান, জান পড়লাম, ঠিক আছে? তানবিনের আওয়াজটা কি পড়লাম? জান। তাহলে এখানে ওই একই আওয়াজ এখানে নুন সাকিনের আছে। তাহলে জিম নুন জবর জান, জন, এখানে তানবিন, জিম এখানে নুন নুন সাকিন। জবর জন, হুম। তারপর জিম চলেন জিম 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 জবর নুন জের জিন, জিম নুন জিম জের, নুন জের জিম, জিম নুন জের নয়, এখানে জিম জিম নু দুজের জিন, তানবিন। জিম দুজের জিন। জিম জিম দুজের জিম, হুম। জিম জিম নু জবর জন, জিম নুন জের জিন, জিম নুন জিম জের নুন জিন। জের জিম, তারপরে জিম দু পেশ জুন। জিম দুপস জুন, হুম। জিম তারপর জিম নু পেস নু, জিম নুন পেশ জুন, জিম নুন পেশ জিম জুন। নুন পেস জিন। হুম। আচ্ছা, মিউট করেন। তারপরে চলেন সেলিম শেখ ভাই, চলেন। দা দো জবর জন, দাল, জা দাল, দাল দো দাল জবর দো দান, জবর দন। দাল নুন জবর দান, দাল দো জের দিন, না, দাল, দাল হ্যাঁ দেখেন, প্রথমটা হলো দাল দু জবর দান, তারপরে দাল নুন, দাল দালের উপরে জাবার, নুনের উপরে সাকিন। তাহলে সাকিনের অক্ষরটা তো আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তো, তাহলে দাল নুন জবর দান। দাল নুন জবর দান, হুম। দাল দো জবর দিন, দাল দু জের দিন, দাল দু জের দিন। দাল দো জের দিন, দাল নুন জের দিন, হুম। দাল দো পেশ দুন, দাল নুন পেশ দুন। জি, ঠিক আছে, মিউট করেন।
জি। তারপরে দেখেন অনুশীলনে আমি একটা করে দিচ্ছি, দেখেন এখানে আইন আলিফ জাবার আইন আলিফ জাবার আ, দাল দু জাবার দান, দাল দু জাবার দান, আদান, আদান। তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে, আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়। আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপর যখন তানবিনের যখন ইজরা করবেন তখন কেমন বলবেন, যে যখন তানবিনের ইজরাটা হলো যখন এটা শেষে আসবে, মানে তারপরে কোনো অক্ষর থাকবে না আর, তখন এই ইজরাটা করবেন, যে তান আহ, তানবিন দু জাবার, দালের উপরে দু জাবার তানবিন এসেছে, কি বলবেন, দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন আদান। তাহলে আইনের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসছে কি আলিফ মাদ্দা বলে, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আর দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন আদান। এটা হলো মানে যখন তানবিনের পরে আর কোনো মানে পড়া থাকবে না তখন এই জায়গাটা, ঠিক আছে। এবার যখন তানবিনটাকে যখন কোনো আয়াতের মাঝখানে হবে বা তার পরে আর কিছু পড়া থাকবে, তখন কিন্তু কোনো একটা কায়দা আসবে, যে কায়দা আসবে সেটা বলে দেওয়া হবে যে কি কায়দা আসবে, ঠিক আছে। এখন আপাতত ইজরা করেন যে তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন আদান। এটা হলো তানবিনের ইজরা। আচ্ছা, আচ্ছা এখানে দেখেন নুন সাকিনের ইজরা কেমন করবেন, যেমন এখানে আছে দেখেন, কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন, ঠিক আছে। কাপের উপর পেশ আসছে, পেশটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। আর নুনের উপরে সাকিন এসছে, সাকিন আলা অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা এখান থেকে প্রথমে চলেন সামিজ উদ্দিন শেখ ভাই, চলেন বানান করেন, ইজরা করেন। আইন আলিফ দরজার আন, আইন জবর আইন আলিফ আইন জাবার আলিফ জবর দাল একালি পরিমাণ দরজার টান, দিন, হ্যাঁ। দাল দু জাবার আইন দান, আলিফ দিন নয় দান। দাল দরজার তান, হুম, ইদান সিন আদান, আদান। আদান, হুম, আদান। ইজরা করেন। আইনের উপরে জবর এসে জবরকে বলে হারাকা, হারাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের উপরে ডান নুন দিকে সাকিন জবর নয়, এসে, তারপরে আলিফ এসছে, আইনের উপরে জাবার এসছে, তারপর আলিফ, কি এসছে, আলিফ। তারপর আলিফ এসে আলিফের ডান দিকে জবর এসে জবরকে বলে হারাকা, হারাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। আলিফের ডান ডাল দিকে জাবার ডাল থাকলে তাকে আলিফ মাদ্দা বলা হয়, হারাকাত নয়। আলিফ মাদ্দা বলে, হুম, আলিফ মাদ্দাকে তারপর অক্ষরের সঙ্গে আলিফ মিলিয়ে পড়তে হয়, মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, টান টান দিতে দিয়ে হয়, পড়তে যেখানে হয়, যেখানে আলিফ মাদ্দা হবে সেখানে সেখানে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান এই দিয়ে যে পড়তে আলিফ, হয়। এই যে আলিফ, আলিফ খালি থাকবে আর তার ডান দিকের অক্ষরে যদি জাবার থাকে তাহলে আলিফ মাদ্দা হবে। আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তারপর পড়তে হয়। তারপরে দালের উপরে ওটা দু জাবার দু তানবিন জবর এসছে, এসে, দু জাবার এখানে তানবিন, এসে হ্যাঁ। দু জবর তানবিন ও তানবির নুন এসে, সাকিনের আওয়াজ একই, তানবিন ও সেখানে নুন আওয়াজ, সাকিনের আওয়াজ একই, যেমন আদান। যেমন আদান। আচ্ছা, তারপরে চলেন শেখ শাহাবুদ্দিন ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইচরা করেন। তিন তিন ও পেশ সিং সিন ওয়াও পেশ সাউ, সিন ওয়াও সিং জাবার সাউ, সিন ওয়াও জাবার সাউ। সিং জবর সাউ আইন ও হামজা, হামজা দুজের ইন, হামজা দুজের ইন। হামজা দুজের ইন সাউ ইন, সিং সাউ ইন। সিং হামজা দুজের ইন সাউ ইন ইজরা করেন। সিং এর উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়, তাড়াতাড়ি করতে হয়। ওয়াফের ডান দিকে জাবার আছে, জাবারকে ওয়াফিস
অপেশ ওয়াউ বলা হয়। সাকিন, ওয়াউ সাকিনের ডান দিকে জাবার এসেছে, কি কায়দা? জাবারকে একমই টান দিয়ে পড়তে হয়। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউ লিন বলা হয়। ওয়াউ সাকিনের ডান দিকে জাবার থাকলে তাকে ওয়াউ লিন বলা একদম। হয়। জি, ওয়াউ লিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে, তারপরে হামজার নিচেই দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন সাউ ইন, যেমন সাউ ইন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। হাজার ফামিম মান ফামান 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 নয়, ফামান, ফামান ফাটান হয়ে গেল। ফামান হুম। টানতে হবে না, ফান ফামান। জি, ফায়ের চলেন পরে ইজরা করেন। যাওয়ার এসছে, ফায়ের উপরে যাওয়ার এসছে তাকে বলা হয় হারাকাত, হারাকাতকে টান দিয়ে নিষেধ। মিমের উপরে যাওয়ার মিমের উপরে যাওয়ার এসছে তাকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দিয়ে নিষেধ। নুন মিম নুন সাকিমের, নুনের উপরে সাকিম এসছে তাকে বলা হয়, তাকে বলা হয় আলিফ মাদ নুনের নুন উপরে সাকিনের সাকিন উপরে এসছে, সাকিন সাকিম আলা এসছে অক্ষরকে তাকে তার আগের বলা হয় অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। সাকিন আলা মিমের উপরে অক্ষরটাকে তার পড়তে হবে। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফামান। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আব্দুর রহমান ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। কাফ কাফ নুন পেশ নুন। নুন কাফ নয়, নুন কুন পেশ কুন। নুন। কাপ নুন পেশ কুন। কাফ নুন পেশ কুন। হুম। কপের ওপর কপের ওপর পেশ এসছে, পেশ হলো হারাকাত, হারাকাতে পুরো তারিফ করতে হয়, টান দেওয়ার নিচে। নুনের ওপর সাকিন আছে, সাকিনালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন কুন। যেমন হুম। কুন। ঠিক আছে, মিউট করেন। যে ওই যে লাইনটা কেটে গেছে মানে, জি। এই লাইন থেকে আমি বেরিয়ে গিয়েছিলাম, কেটে গিয়েছিল, ফের আসলাম। আসলে আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো, ওই জন্য। যে আচ্ছা, তারপরে চলেন আব্দুল্লাহিল কাফি ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। মিম জবর মা, রা জব রা জবর রা, জদ দু পেশ জুন, মারাজুন। মিমের উপরে মিমের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। জদ এর উপরে ডবল পেশ আছে, সেটি হলো দোয়াদের উপরে তান- দুপেশ আহ, তানবিন, দুপেশ দু তানবিন এসেছে, এরকম পেশ বলবেন। তানবিন আছে, তানবিনের, দু তানবিনের পেশ কথাটা তানবিন উচ্চারণ আছে, করবেন, দুপেশ তানবিন এসেছে। দু পেশ তানবিন এসেছে, হুম। যেমন মারাজুন, মারাদুন, মারাদুন। মারাজুন, হুম। মারাজুন। হুম। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন আব্দুর রহিম ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। র জবর র, তিন আও পেশ তু, রসু, লাম দু পেশ লুন, রসুলুন। রয়ের উপরে যাবার এসছে তাকে বলে হারাকাত, হারাকাতকে টান দেওয়া যাবে না। সিন উপরে পেশ এসছে তাকে বলে হারাকাত, হারাকাত তাকে টান দেওয়া যাবে না। ওয়ার উপরে সাকিন এসছে, তার আগেকার অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। না, যখন লামের কোনো, উপরে শোনেন, যখন কি বলেছিলেন, যখন কোনো কায়দা থাকবে না, তখন ওরকম শুধু সিম্পল বলে বার হয়ে যাবেন যে ওর উপর সাকিন এসছে, সাকিন আলা করে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কিন্তু এখানে ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, এখানে একটা কায়দা এসছে। কায়দাটা কি? ওয়াও সাকিনের ডান কায়দাটি দিকে পেশ এসছে, কি কায়দা? ওয়াও মাদ্দা, ও মাদা কেমন করে পড়তে হবে? হালকা নরম নরম সাথে।
ওয়াও মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর ওয়াও লিনকে নরম আওয়াজে পড়তে হয়। ওয়াও মাদ্দা জি একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, আর যখন ওয়াও লিন হবে তখন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হবে। আর ওয়াও মাদ্দা হলো ওয়াও সাকিনের ডান দিকে পেশ, আর ওয়াও লিন হলো ওয়াও সাকিনের ডান দিকে জাবার। ওয়াও লিন হলো ওয়াও সাকিনের ডান দিকে জাবার। জি। চলেন তারপরে লামের উপরে দু পেশ লামের তানবিন এসেছে। তানবিন এসছে, যেমন রাসূলুন। তানবিন তানবিন ও নুন সাকিনের আওয়াজ আগে, তানবিনের ইজরা কি করবেন? তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। তারপরে যেমন তা- রসুলুন। রাসূলুন। তারপরে চলেন হানু শেখ ভাই, চলেন এখান থেকে হানু শেখ বানান করেন, ইজরা করেন। হাফেজ টু, দাল পেশ দু, হা দুই, হাদুন নয়, হাফেশ হু। হাফেশ হু। হাফেজ দাল টু, দু জবর দন। দাল দাল দু জবর দন। দান, হুদন। গন্ডান, হুদন। হুদান, হুম। হুদান, হুদন নয়, হায়ের হুদন। উপরে পেশ, হুদান, হুম। হায়ের উপরে পেশ হচ্ছে, পেশটা হলো হারাকা, হারাকা টান দেওয়া নিষেধ। দালের উপরে পেশ হচ্ছে, ওকে তানবিন বলে, তানবিন আর মুস্তাকিনের তান আওয়াজ একই। হ্যাঁ, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন হুদান। হুদান যেমন হুম। হুদান। ঠিক আছে, মিউট করেন। আচ্ছা এখানে তারপরে ইয়াটা পড়তে হবে না হুজুর? জি না, ইয়াটা পড়তে হবে না, ইয়াটা লেখার ক্ষেত্রে আসবে, ঠিক আছে? কারণ জি, এই ইয়ার উপরে কোনো জাবার জের পেশ সাকিন কিছু নেই। সেই জন্যই বললাম। হ্যাঁ, তারপরে দেখেন, তারপরে চলেন হোসাইন আলী ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। কোন কোন আলিফ জবরের গ, সিন জের সি, কাফ দুই জেরের কিল, গ সিকিল। গনের উপরে জবর আছে, জবর টেল হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টাইম দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর আছে, জবর টেল আলিফ মাত্রা সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তিনের নিচে জের আছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের নিচে দুই জবর জের আছে, দুই জোর শুধু তানবিন। দুজন নয়, যখন তানবিন থাকবে তখন এরকম ধরে বলবেন, যে যেমন এখানে দুজের তানবিন এসছে, তাহলে বলবেন যে কপের নিচেই দুজের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই। কফের নিচে দুই জের তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ হচ্ছে, যেমন গ সিকিল। ঠিক আছে। আচ্ছা তারপরে চলেন জামশেদ ভাই, চলেন এখান থেকে বানান করেন, ইজরা করেন। আইন, আইন হামজা জাবার আন, হামজা না, ওটা ওটা আলিফ। দাল, আলিফ আলিফ। আইন আলিফ জবর আ। আইন আলিফ জাবার আ, দাল হামজা জের জের ই, দাল দু জবর দন। দাল দু জবর দন। দাল দু জাবার আদান। দান, আদান। আদান, আদান। চলেন ইজরা করেন। আইনের উপরে জাবার এসে, জাবারটাকে টান দিয়া নিষেধ। আলিফের ডান দিকে জাবার এসে, জাবার এসে, আলিফের ডান দিকে যাওয়ার এসছে কি আলিফ মাদ্দা বলা হয়, আলিফ মাদ্দাকে সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে আলিফ পড়তে মাদ্দা হয়। বলা হয়। হুম। এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তারপরে দালের উপরে জাবার দালের এসে, উপরে দালের ডবল, উপরে দু জাবার তানবিন এসেছে, কি বলবেন? দালের উপরে দু দালের উপরে জাবার তানবিন, দু জাবার তানবিন। যদি দুজের হয় তাহলে বলবেন দুজের জাবার তানবিন, তানবিন, আর যদি দু পেশ হয় তাহলে বলবেন দু পেশ তানবিন। ঠিক আছে, তানবিন কথাটা উচ্চারণ রূপেশ করতে হয় তানবিন। মুখ থেকে। আর দালের উপরে দু জাবার তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের দালের আওয়াজ একই, যেমন আদান। আদান। আদান, আদান। ঠিক আছে, মিউট করেন।
তারপরে চলেন মুরসালিম শেখ ভাই চলেন এখান থেকে, বানান করেন, ইজরা করেন। মুরসালিম শেখ, জি। সিন ও সিন ও জবর সা হামজা জুদ্দিন সাদিন তা নয়, সিনের সিন উপরে ওয়াও জাবার সাউ, সিন ওয়াও জাবার, সিন ওয়াও সদ জাবার সাউ, হামজা দুজের ইন, সাউ ইন, সাউ ইন, জি ইজরা সিনের করেন। উপরে সিনের উপরে জাবার জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পর আগে টান দিয়ে পড়তে হয়। আহ, আহ, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। আহ, তারপরে ওয়াও অল সাকিনের ডান দিকে নিষেধ, জাবার ওয়াও এসেছে, ওয়াও সাকিনের উপরে সাকিন ডান তার ডান দিকে দিকে জাবার জাবার আছে। এসছে, একে ওয়াউলিন বলা হয়। ওয়াউলিনকে নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। হামজার নিচে দু জাবার টান এসছে, হামজার তাই নিচেই দুজের তানবিন এসছে, দুজের তানবিন, দু জাবার নয়। জাবার তো এটা, দু জাবার হলে এটা উপরে হয়, আর দুজের সবসময় নিচেই হয়, আর দু পেশ সবসময় উপরে হয়। যেমন শুধু জাবার জের পড়েছিলাম না, ওই রকমই। দেখ, এটা হচ্ছে ডবল, মানে দুটো দুটো জাবার, দুটো যে দুটো পেশ এসছে। তাহলে এখানে আইনের হামজার নিচেই দুজের তানবিন এসেছে, তাই তানবিন নুন সাকিনের আওয়াজ একই। যেমন সাউ আইন, সাউ ইন। ঠিক আছে, মিউট করেন। না ওয়াং না কাজে হলো। তারপরে চলেন সেলিম শেখ ভাই চলেন এখান থেকে, বানান করেন, ইজরা করেন। ফা আলিফ জবর ফা ফা আলিফ নয়, নু ফা জাবার ফা। ফা জবর ফা মিম নুন জবর মান ফা মান ফামান, ফামান, ফা ফা টান হয়ে গেল, ফা মান ফামান হয়ে গেল, ফামান। ফামান জি ইজরা করেন। ফামান ফায়ের উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর জাবার এসে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে নুন নয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান তারপরে দেওয়া নিষেধ। মিম এসছে, মিম, মিমের উপরে যাবার এসছে। হুম। মিমের ওপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুনের উপর সাকিন এসছে, নুন সাকিনকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, যেমন ফামা, ফামান, ফামান। যেমন ফামান, জি ঠিক আছে, মিউট করেন। আচ্ছা, তারপরে কোথাও দেখেন, ভুলে যাচ্ছে। তারপরে দেখেন, আচ্ছা কয়েকদিন বাকি আছে। আচ্ছা, এখান থেকে চলেন সামিজ উদ্দিন শেখ ভাই চলেন, সামিজ উদ্দিন শেখ, এখান থেকে চলেন। কাপ পেশ কো, কাপ পেশ নয়, কাপ নুন পেশ কুন, কাপ নুন পেশ কুন। কাপ নুম পেশ কুন। হুম। কাপের উপরে পেশ এসে, পেশকে বলে হারাকা, হারাকাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়ে নিষেধ। নুন সাকিনের ডান দিকে পেশ এসে, নুন সাকিন পেশকে ডান বলে দিকে পেশ নয়, এখানে নুনের উপরে সাকিন এসছে, যেহেতু এখানে কোনো কায়দা নেই, তাহলে ওরকম পড়লে হবে না। এখানে নুনের উপরে সাকিন এসছে, সাকিন আল অক্ষরকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, সাকিন আল অক্ষরটাকে তার আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, যেমন কুন। কুন, সাকিন হুম। কুন। ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন শেখ শাহাবুদ্দিন ভাই চলেন এখান থেকে, শেখ শাহাবুদ্দিন ভাই। মিম জবর মা, র জবর রা, রা, ওয়াদ দু পেশ সুদ, সদ নয়, লদ, লদ। দোয়াদ দু হুম। পেশ জুর, মারাদুন, মাদু, মারাদুন। মিমে মাদু, মিমের উপরে জাবার এসছে, জাবারকে হারাকাত বলা হয়, হারাকাতকে টান দেওয়া আছে। তাড়াতাড়ি পড়তে হয়। রয়ের উপরে জাবার তাড়াতাড়ি এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। দদের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই।
তাদের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন সাকিনের আওয়াজ একই, যেমন মারাদুন। মারাদিন। আচ্ছা ঠিক আছে, মিউট করেন। তারপরে চলেন উজ্জ্বল শেখ ভাই, চলেন। রাজা রাশি নবস্তু রাষ্টু লামদুলুন রাষ্টুলুন। রসুলুন, এখানে রসিন অপে সু একালি পরিমাণ টান, রসুলুন। রাসূলুন। রসুলুন, হ্যাঁ, ইজরা করেন। হুম। রার রার উপরে যাবার এসে যাবারকে বলা হয় হালকা হালকা করে তাক নিয়ে নিষেধ তাদের পড়তে হবে সিনের পেশে সিনের উপরে পেশ এসে পেশকে হালকা বলা হালকা টান দিয়ে নিষেধ তাদের পড়তে হবে। ওয়া ওয়া সাকিম ওয়া উপরে সাকিম এসছে তাকে বলে ওয়া মাদ্দা বলা হয় একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। লামের উপরে পেশ এসছে তাকে বলে তামজিদ বলা হয়। তাম- তামজিদ তামজিদ বলা হয় তাকে এখানে লামে তামজিদ বলা হয়। লাম লামের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন ও নুন লামের উপর দুটো সাকিনের আওয়াজ একই, তানবিন নুন আওয়াজ সাকিনের একই, আওয়াজ একই, হ্যাঁ, যেমন আওয়াজ একই। রসুলুন। রসুন। হুম। আচ্ছা, তারপরে চলেন আব্দুর রহমান ভাই, এখান থেকে। হা হা পেশ হু, দাল দুটো সুদুন, হা দাল দুন। দাল দু জবর দান, দাল দু জবর দান, হুদান। ভুলিয়ে গেছে। হুম। দাল দুটো দাল দু জবর দান, হা দান। হুদান, হুদান, হা পেশ আর হু, দাল দু জবর দান, হুদান। হুদান, আচ্ছা, হ্যাঁ। ইজরা করেন। হায়ের উপরে পেশ এসছে। আর আর উপর পেশ আছে, পেশ হলো হারাকাত, হারাকাতের পুরো তাই পড়তে হয় টান দেওয়ার নিচে। গালের উপর দুই জবর তানমিন এসছে, তানমিনকে নুন সাকিনের আওয়াজকে একই রকম, যেমন যেমন হুদান। হা ঠিক হুদান। আছে, মিট করেন। তারপরে সেটা আছে গ সিকিন, আলিফের ডান দিকে যাবার এসছে আলিফ মাদ্দা, আর শেষে হচ্ছে গিয়ে তানবিন নুন সাকিনের আওয়াজ একই, যেমন গ সিকিন। আচ্ছা, তারপরে দেখেন প্রশ্নমালা, তানবিন কাকে বলা হয়? তানবিন দু জাবার দু জের ও দু পেশকে তানবিন বলা হয়, ঠিক আছে। নুন সাকিন কাকে বলা হয়? নুনের উপর সাকিন থাকে তাকে নুন সাকিন বলা হয়। তারপরে আনফান শব্দটি বানান ইজরা করেন, এখানে আপনারা এই শব্দটি বানান ইজরা করে আসবেন। তাহলে আজকের সবক হলো সবক নাম্বার 14, তানবিন ও নুন সাকিন, ঠিক আছে। আপনারা সব ভালো করে এখান থেকে এগুলো করে আসবেন, প্রথম এখান থেকে এগুলো উচ্চারণ করে আসবেন, তানবিনের উচ্চারণটা, তারপরে তানবিন নুন সাকিনের যে উচ্চারণ আছে সেগুলো করে আসবেন, তারপর অনুশীলনে বানান নিজেটা সহকারে করে আসবেন, ঠিক আছে। শেষে গিয়ে দুটো প্রশ্ন, তানবিন কাকে বলে আর নুন সাকিন কাকে বলে, একদম সহজ জিনিস, আপনারা তাহলে করে আসবেন। আর এখন আমি দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, আপনারা সবাই দ্বিতীয় লিঙ্ক জয়েন করেন।